গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলে ভালো আছো। বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, আজকের দিনটা শুরু করছি সকাল 8টা থেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগেই চলে এসেছি রান্নাঘরটা ভালো করে মুছবো, হাত মুখ ধোবো, ফ্রেশ হব। হয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর একদম স্নান টান করানো, সমস্ত কিছু করাবো এক এক করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছি দুদিন ধরে রান্নাঘরটা ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, তাই আমি একটু ভালো করে মুছে নিলাম। আর এখন চলে এসেছি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে। যত ফুল ছিল সেগুলোকে ঝুড়িতে নামিয়ে নিয়ে একটু জল ছিটিয়ে দেবো। আর এদিকে স্নানের রেডি করছি, যেহেতু বৃহস্পতিবার রোজই স্নান করানো হয়, কিন্তু আজকে একটু স্পেশালভাবে স্নান করানো। আর এখানে হচ্ছে শিব ঠাকুর দুটোকে আগে স্নান করাবো, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণ স্নান করাবো। আর হ্যাঁ, রাধাকৃষ্ণ কিন্তু আমি প্রত্যেক দিন স্নান করাই না, আমি সপ্তাহে একদিন করে করাই, কারণ আমার পক্ষে এতটা সম্ভব হয় না। ছোট বাচ্চা তো, আমি যদি পুরো ফ্রি থাকতাম, সারাদিন ঠাকুর নিয়ে থাকতাম, তাহলে হয়তো রোজ স্নান করাতে পারতাম। কিন্তু যেহেতু আমারও চারিদিকে কাজ থাকে, ওই জন্য আমি সপ্তাহে একদিন করেই পারি। আর এখন হচ্ছে যেহেতু বৃহস্পতিবার, আজকে ঠাকুরকে স্নান টান দিয়ে জামা কাপড় টাপড় পরিয়ে রেডি করে দেবো। তার সাথে সাথে আমার তো এই ছোট ছোট দুটো গোপাল আছে, তাদেরকেও কিন্তু আমি রোজই স্নান দিই, তোমরা জানো যারা ভিডিও দেখো। তো সব গোপালকে এখন স্নান করিয়ে মুছে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে তারপরে সকালের পুজোটা দিয়ে নেব। আর সমস্ত ঠাকুর এখন জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব, কারণ যেহেতু বৃহস্পতিবার আমার না হলে বেলাতে অনেক দেরি হয়ে যায়, আর মেয়ে ভীষণ দুষ্টামি করে, তো তাই জন্য এখন পারি না। আর এদিকে দেখো একদম সব রেডি করে দিয়েছি। কি ভালো লাগছে, সাদা ফুল যে সিংহাসনে দিলে এত সুন্দর লাগে, চারিদিকটা মনে হয় বেশি উজ্জ্বল লাগে, আর ভীষণ সুন্দর লাগছে। তো চলো এবারে চলে যাওয়া যাক আমার রান্নার দিকে। আর আগের দিন ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে কাঁচা কলা পাড়া হয়েছিল, তার কোপ্তা হবে আজকে। তার জন্য কোপ্তার প্রিপারেশনের জন্য কাঁচা কলাগুলো আগে কেটে ভালো করে ভিজিয়ে দেব, তারপর কাঁচা কলা আলু সিদ্ধ দেবে মা, তারপরে কোপ্তা করবে। আর ভূমির জন্য আজকে কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল করব। আর আজকের দিনটা একটা বিশেষ দিন, জানো তো। এখনো পর্যন্ত সেই বিশেষ ব্যাপারটা কিন্তু আমরা জানতে পারিনি, কিন্তু আজ যে আমার জীবনের এত সুন্দর একটা মুহূর্ত চলে আসবে, সেটা কিন্তু এই ভিডিওতে পুরোপুরি শেয়ার করতে পারবো না। কারণ এই ভিডিওতে যদি পুরোটা দিতে যেতাম, তাহলে হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। তার জন্য এই বৃহস্পতিবারেরই আর একটা ভিডিও আসবে কাল, সেই দিনকে তোমাদের জানাবো যে এই বিশেষ মুহূর্তটা আমার জন্য কি। এখনো পর্যন্ত আমি সত্যিই জানি না। আর সকাল থেকে শুধুমাত্র এক কাপ চা খেয়ে আছি। আর সেটাই বলে না, ভগবান যা করে সব নিজে বিবেচনা করেই করে, তাই জন্যই আমাকে কিছু আর খেতে হয়নি। সকালবেলা এক কাপ চা খেয়েই আজকে আমার যে বিশেষ দিনটা বা আমার একটা বিশেষ মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু আমি জানতে পেরেছিলাম এবং সেটা পালন করতে পেরেছিলাম। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পারলে তো, মাছটা বার করে একদম কিন্তু রেডি মাছ। এবারে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। এখানে কাতলা মাছ আর একটা তেলাপিয়া মাছ আছে। আগের দিন একটা মেয়েকে খাইয়েছি, আর আজকে মেয়ের জন্য ঝোল করব বলে চলে এসেছি। মাম্মাম এখনো ঘুমাচ্ছে। তো আমরা এই যে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছি, এর যেমন ভালো দিকও আছে, এর কিন্তু খারাপ দিকও আছে, জানো তো। আমি রান্না করে যখন মেয়েকে খাওয়াতে বসেছিলাম, তখন সেখানে একটা বিজ্ঞাপন দেখতে পাই। বিজ্ঞাপনটা কিন্তু আমাদের হালিশহরেরই একটা গ্রুপ থেকে। তো সেইটা দেখে আমি কিন্তু আজকের যে বিশেষ ব্যাপারটা, সেই ব্যাপারটার কথা জানতে পারি এবং সেটা তৎক্ষণাৎ পালন করারও চেষ্টা করি। তাই আমরা যদি চাই সোশ্যাল মিডিয়াকে ভালো দিকে ইউজ করতে, তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই পারি। আর খারাপটাও কিন্তু আমরাই ডেকে নিয়ে আসি, তাই না? তাই কতটা কি ইনভলভ হবে কোনো ব্যাপারে, সেটা কিন্তু সবসময় নিজেকেই বিবেচনা করতে হয়। আর আজকে যেহেতু এটা বাসি মাছ ছিল, ফ্রিজে রাখা ছিল, তাই পেঁয়াজ দিয়ে ঝাল খাওয়া হচ্ছে। এই বাড়িতে এসে এই মাছের ঝাল প্রচণ্ড পরিমাণে খাওয়া হয়। আগে বাড়ি থাকলে মাছে কিন্তু পেঁয়াজ দিয়ে এতটা বেশি খাওয়া হতো না। আর আমার হাতে যেহেতু ঝাল খাবে, তাই আমিই করছি। আমি নাকি ঝালটা ভালো করি। যাই হোক, তো আমি করে টোরে চলে এলাম। এবার বিছনা গুছাবো, দিয়ে মেয়েকে নিয়ে বসবো খাওয়াতে।
আর আজকে যে আমার মানে কি একটা দিন গেছে, যতটা আমি মন থেকে খুশি হয়েছি ততটা শরীর থেকে কষ্টও পেয়েছি। কারণ এই যে সকাল থেকে আজকে পুরো রাত্রি 10টা পর্যন্ত আমার মানে একটু আমি বিছনায় বসতে পারিনি, এতটা আমার হ্যাট্রিক একটা দিন গেছিলো। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, নিশ্চয়ই জানতে পারবে বিশেষ দিনটা কি। আর যেহেতু মাম্মাম খেলা করে তাই শীটটা এখানে পেতে দিলাম, ও খেলবে। আর সোফা টোফা গুছিয়ে ঘরদোর গুছিয়ে ঘরটা ঝাড় দেব। আর আমি দেখলাম যে আমার ননদই চলে এসেছে ঝাড় দেওয়ার জন্য, তা ওই ঝাড় দিচ্ছে। আর ভূমিকে এখন নিয়ে এসেছি চান করাতে। এখন কিন্তু সেই বিশেষ দিনটার বিষয়ে আমরা জেনে গেছি এবং তারই প্রিপারেশনের জন্য ভূমিকে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করে জানিও। ভূমিকে একটু হলুদ না মাখিয়ে চান করলে তো এই দিনটা শুরুই হবে না, তাই না? তো চলো, সবাই কিন্তু নেক্সট ভিডিওটার জন্য মানে নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখো, আর এই ভিডিওটাও দেখো। আর মামাকে স্নান করাচ্ছি, একটু মাথায় শ্যাম্পুও দিয়ে নেব। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, কিন্তু বেশ গরম। তো গরমে দেখা যাক কতদূর কি হয়, আমরা কতদূর কি করতে পারি। তো এক গাদা কাজবাজ সেরে এখন এই মেয়েটাকে একটু স্নান করিয়ে একটু দুধ ভাত খাওয়াবো। করেছিলাম মাছ ভাত, কিন্তু মাছ ভাতও আর খেতে পারবে না, একটু মাছ ছাড়া বা নিরামিষ কিছু খেতে খাওয়াতে বলেছে, তাই ওকে নিরামিষ খাওয়াবো। তাই নিরামিষের মধ্যে তো কিছু রান্না করিনি, তাই দুধ ভাত খাবে। আর তারপরে হচ্ছে কাজবাজ সেগুলো হবে। তো ওকে স্নান টান দিন একটু ভালো করে, ও তো খুব মজা, অনেকক্ষণ ধরে স্নান করতে পেরেছে, অনেক মজা করছে, হলুদ মেখেছে, তারপর মাথায় শ্যাম্পু দিচ্ছে, ভীষণ আনন্দ ওর এখন। তো আজকে সকালটা এত সুন্দর, মানে আজকের দিনটা পুরোটা এত সুন্দর যেভাবে কেটেছে, আর এত একটা মানে অভূতপূর্ব মুহূর্ত কি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর সেই মুহূর্তটা তো আছেই, তার সাথে বৃহস্পতিবারের পুজোও আছে। আর বৃহস্পতিবারের পুজো দিতে আমি বসে পড়েছি, অর্ধেক রেডি হয়ে গেছি। তো এখন ঠাকুরের কাজ টাজ করবো, তারপরে শাড়ি পরে তারপরে একেবারে তোমাদেরকেও দেখাবো এরপর কি কি আমি করছি। আর ঠাকুরের প্রিপারেশন তো করবোই, আমি তো সকালবেলায় ঠাকুর রেডি করে রেখেছিলাম, এখন ঘট পাতবো। তার সাথে সাথে কিন্তু এই যে বিশেষ আয়োজন তারও প্রিপারেশন হবে। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে নজর রাখবে, জানতে পারবে। তো চলো এখন ঘরটাকে রেডি করে নিই, লক্ষ্মীর ঘট। আশা করি তোমরাও সকলে বৃহস্পতিবারের ঘট পেতেছো এবং বৃহস্পতিবারের পুজো দিয়েছো। তো আমিও এবার আমার পুজোটা দিয়ে নিই, তাহলেই কিন্তু আমার হয়ে যায়। তারপরে করব আমার বিশেষ আয়োজনের তোড়জোড়। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের আমার ভিডিওটা আজকের ভালো লেগেছে। একটু সাসপেন্স রাখলাম, তোমরা কিন্তু অবশ্যই জানিও কিসের প্রিপারেশন করার কথা আমি বলছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো দেখো, আমি কিন্তু ঘট রেডি করে ফেলেছি। এবারে পালা হচ্ছে ধান দুব্বো দিয়ে ঘরটাকে পেতে দেওয়ার। আর ঘটে একটা লাল ফুল না দিলে কেন জানি না চলেই না। তো চলো, আমারও ঘট রেডি। আর যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে যাই পুজো দেওয়ার পরে ঠাকুরটা কীরকম লাগছে। তো দেখো, এইভাবে সাজিয়েছি নিজের সিংহাসনটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, এখনও মেলা প্রিপারেশন করা বাকি। চলো তাহলে প্রিপারেশনও করি, আর তোমরাও গেস করতে থাকো কি হবে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।